আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালনের মধ্যে রয়েছে মানুষের জন্য কল্যাণ। খাবার সময় কিছু সুন্নাত পালন করলে কত যে উপকার তা আমরা অনুভব করতে পারি না। আমরা অনেকেই হয়তো খাবার সময় এই সুন্নতগুলি পালন করি না, তাই বিভিন্ন দিক দিয়ে সুন্নাত পরিপন্থী কাজ করার জন্য ক্ষতির সম্মুখীন হয়ে থাকি। তাই ভিডিওটি দেখার পর আজ থেকে ইনশাআল্লাহ আমরা সকলেই খাবার সময় এই সুন্নতগুলি পালন করব। তো চলুন সেই সুন্নতগুলি আমরা জেনে নিই। 1 নম্বর, 2 হাত কবজি পর্যন্ত ধোয়া। আমরা শুধু ডান হাত ধুয়েই খেতে বসে যাই, কিন্তু হাদিসে আছে উভয় হাত কবজি পর্যন্ত ধুতে হবে। 2 নম্বর, দস্তরখানা বিছিয়ে খাওয়া। 3 নম্বর, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করা। 4 নম্বর, সুন্নাত তরিকায় বসা। খাবার সময় 3 ভাবে বসা যায়। ক, 2 হাঁটু উঠিয়ে পায়ে ভর করে বসা। খ, 1 হাঁটু উঠিয়ে ওপর হাঁটু বিছিয়ে বসা। গ, উভয় হাঁটু বিছিয়ে নমাজের ন্যায় বসা। তবে অসুস্থতাজনিত কারণে অন্য আসনে বসেও খাওয়া যাবে। 5 নম্বর, ডান হাতে খাওয়া। 6 নম্বর, নিজের সামনের দিক থেকে খাওয়া। 7 নম্বর, পড়ে যাওয়া খাবার উঠিয়ে খাওয়া। 8 নম্বর, 3 আঙ্গুলে খাওয়া। 9 নম্বর, পাত্র এবং আঙ্গুল চেটে খাওয়া। 10 নম্বর, খাওয়ার শেষে দোয়া পাঠ করা। খাওয়ার পরে বা শেষে পাঠ করার জন্য কয়েকটি দোয়া আছে। তার মধ্যে একটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। এর অর্থ হলো সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি আমাদের খাওয়ালেন, পান করালেন এবং আমাদেরকে তার অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন। 11 নম্বর, খাবার শেষে আগে দস্তরখানা উঠিয়ে তারপর নিজে ওঠা। 12 নম্বর, খাবার শেষে কুলি করে মুখ পরিষ্কার করা। তো প্রিয় দর্শক, আশা করছি আজ থেকে আমরা এই সুন্নতগুলি পালন করব খাবার সময়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই ভিডিওটি দ্বারা অনেকেই উপকার লাভ করতে পারে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।